নমস্কার বন্ধুরা, গত 24শে সেপ্টেম্বর বন্যা দুর্গত এলাকায় ঘোরার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে যা জানিয়েছিলেন, আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেবো, প্রথম কিস্তি। এরই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন যে পুজোর পরে সার্ভে শুরু হবে। কিন্তু আমি গতকাল আপনাদের এই ভিডিওটি দিয়ে দেখিয়েছিলাম যে পুজোর পর নয়, নবান্ন সূত্রে খবর পুজোর আগেই এই সমীক্ষা শুরু হবে এবং তার জন্য নতুন গাইডলাইনও আসছে। আবাসের নতুন গাইডলাইন নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে গতকালই একটি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে জানানো হয়েছে পুজোর আগে নয়, অক্টোবরের শেষ সপ্তাহে সমীক্ষা হবে। সেই সমীক্ষায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, সেই সংক্রান্ত একটি সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার কি কি থাকলে তবেই আপনি আবাস যোজনায় বাড়ি পাবেন এবং কি কি থাকলে পাবেন না সেই সংক্রান্ত একটি পুরো লিস্ট এসেছিল। তারপরেও কিন্তু অনিয়ম হয়েছে, সেই অভিযোগে টাকা পাঠানো কেন্দ্র থেকে বন্ধ করা আছে। এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের প্রথমেই যে কিস্তির টাকা পাঠানোর কথা আছে আবাস যোজনায় উপভোক্তাদের অ্যাকাউন্টে, সেখানেও কিন্তু নতুন করে বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে বা গাইডলাইন তৈরি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে কোন কোন ব্যক্তি এই আবাস যোজনার টাকা পেতে পারবেন বা তারা উপযুক্ত বলে পরিচিত হবেন আর কারা টাকা পাবেন না বা অনুপযুক্ত বলে পরিচিত হবেন। আমরা প্রথমে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে যে গাইডলাইন পাঠানো হয়েছিল, অর্থাৎ আপনার কি কি থাকলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণের জন্য টাকা পাবেন আর কি কি থাকলে টাকা পাবেন না সেইগুলো দেখে নেব। তারপরেই নতুনভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল বৈঠকের পর কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কেও আপনাদের দেখাবো। তাই অনুরোধ করব ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার ক্ষেত্রে যে সকল নির্দেশিকা পাঠানো হয়েছিল, দেখুন তার লিস্ট আপনাদের সামনে আমি রেখেছি। প্রথমত দেখতে পাচ্ছেন, পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘরের অনুমোদন পেলে তাহলে কিন্তু তিনি আর আবাস যোজনার মাধ্যমে টাকা পাবেন না। পরিবারের কেউ যদি কোনো সরকারি ঘর পেয়ে থাকে তাহলেও সেই পরিবার থেকে আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন না। তৃতীয়ত, উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে তাহলেও কিন্তু পাবে না। উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলে তার নমিনি কিন্তু সেই পাকা বাড়ির জন্য নির্বাচিত হতে পারবেন না। এগুলো সব কিন্তু দেখাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গে যে 11 লক্ষ বাড়ি নির্মাণের কথা ছিল, যার লিস্ট তৈরি হয়েছিল, এইগুলোর ভিত্তিতে তৈরি হওয়ার পরেই কিন্তু অনেক অভিযোগ উঠেছিল। অর্থাৎ এইগুলো থাকা সত্ত্বেও কিন্তু আবার নতুন করে নাম হয়ে গেছিল উপভোক্তাদের, সেই কারণেই কেন্দ্র থেকে সেই টাকা পাঠানো বন্ধ ছিল। আমরা একে একে পরবর্তী অংশটা দেখে নিচ্ছি। উপভোক্তার 2 চাকা, 3 চাকা বা 4 চাকার গাড়ি যদি থাকে তাহলে তিনি আবাস যোজনার উপযুক্ত বলে গণ্য হবেন না। মাছ ধরার বোট থাকলেও পাবেন না। উপভোক্তার ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকলেও হবে না। কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার ক্ষমতা 50,000-এর উপরে যদি থাকে তাহলেও পাবেন না। সেক্ষেত্রে জমি বেশি থাকবে, তাই 50,000-এর উপরে লোন হবে। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবারের পক্ষ থেকে আবাস যোজনায় বাড়ি পাবে না। পরিবারের কোনো সদস্য যদি মাসে 10,000 টাকা রোজগার করে তাহলেও সেই পরিবারের কোনো সদস্য আবাস যোজনায় বাড়ি পাবে না। আর কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলেও কিন্তু তাদের বাড়ির ক্ষেত্রে আবাস যোজনার মাধ্যমে তারা টাকা পাবেন না। কেউ যদি প্রফেশনাল ট্যাক্স প্রদান করে তাহলেও আবাস যোজনার মাধ্যমে তিনি বাড়ি তৈরির জন্য উপযুক্ত হবেন না। নিজের নামে যদি ফ্রিজ থাকে, নিজের নামে যদি ল্যান্ডফোন থাকে, নিজের নামে 2.5 একর বা তার বেশি যদি চাষযোগ্য জমি এবং অন্ততপক্ষে একটি সেচ যন্ত্র থাকে, আর নিজের নামে 5 একর বা তার বেশি 2 ফসলি বা 3 ফসলি চাষযোগ্য জমি থাকে, কারুর 7.5 একর বা তার বেশি জমি থাকে এবং অন্ততপক্ষে একটি সেচ যন্ত্র থাকে, তাহলেও তার আবাস যোজনার মাধ্যমে উপযুক্ত হিসেবে গণ্য হবেন না বা টাকা পাবেন না। এটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেসব নির্দেশিকা জারি করা হয়েছিল তার লিস্ট দেখালাম। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই লিস্ট কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে আপাতত যেটুকু আমরা জানতে পারছি সেই সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। তো দেখুন, এখানে জানানো হয়েছে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। অর্থাৎ কেবলমাত্র ওই 11,000-এর তালিকা যে খতিয়ে দেখা হবে তা নয়, যা লিস্ট হয়েছিল সেই লিস্টটা মানে ওয়েটিংয়েও যারা ছিলেন তাদেরও তালিকা কিন্তু যাচাই করা হবে। এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে এবার আমরা দেখব। যাদের 3 চাকার গাড়ি আছে বা 4 চাকার গাড়ি আছে, 3 বা 4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে, তারা পাবেন না। অর্থাৎ বুঝতে পারলেন, এক্ষেত্রে 2 চাকার গাড়ি বা মোটর বাইক ইত্যাদিকে বাদ দেওয়া হয়েছে।
3 চাকার গাড়ি বা 3 চাকার কৃষিজ যন্ত্র যদি থেকে থাকে বা তার চেয়ে বেশি যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা এই আবাস যোজনার মাধ্যমে আর্থিক সহযোগিতা পাবেন না। মাসিক আয় যদি 15,000 টাকার বেশি হয় ওই পরিবারের এবং ইনকাম ট্যাক্সের অধীনে থাকা পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। এটাও কিন্তু আগের নির্দেশিকায় ছিল। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতেই এই এসওপি অর্থাৎ যে লিস্ট হয়ে আছে আগের থেকে সেই লিস্টেও যদি কারো এইভাবে দেখা যায় পাকা বাড়ি আছে কিংবা 3 চাকার গাড়ি আছে বা 3 চাকারও বেশি কৃষি যন্ত্রপাতি ইত্যাদি আছে, সেই সঙ্গে তারা যদি ইনকাম ট্যাক্সের অধীনে থেকে থাকেন, তাদের যদি জমি জায়গা বেশি থেকে থাকে 2.5 একর বা 5 একর, সেক্ষেত্রে তাদের নামও বাদ দেওয়া হবে। টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় দেওয়া হবে 60,000 টাকা, অর্থাৎ ডিসেম্বরে ফার্স্ট কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে, বাকি দ্বিতীয় দফায় টাকা দেওয়া হবে। এবার দেখুন 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে। অর্থাৎ 21 থেকে 30শে অক্টোবর কিন্তু সমীক্ষা হবে, পুজোর ছুটির মধ্যেই এটা হবে সেটাই জানিয়ে দেওয়া হয়েছে এবং 14ই নভেম্বর ক্রস চেকিংয়ের কাজ সমাপ্ত হবে। 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারোর অভিযোগ থাকলে সেখানে সে জানাতে পারবেন। 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর মানে 20শে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু টাকা দেওয়ার সময়টা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, ডিসেম্বরের ফার্স্ট উইকে নয়, ডিসেম্বরের 20 তারিখ থেকে টাকা দেওয়া হবে এটা জানানো হয়েছে। আর যা বলা হয়েছিল দুর্গাপূজার ছুটি পড়ার আগেই সেই সমীক্ষা শুরু করে দেওয়া হবে, এক্ষেত্রে কিন্তু দুর্গাপূজার পরে 21 থেকে 30শে অক্টোবরের মধ্যেই সমীক্ষা হবে বলে জানানো হয়েছে। প্রত্যেকটা ডেট আপনারা জানতে পারলেন কখন কি হবে, তবে এটা নবান্ন সূত্রে পাওয়া খবর বলে এই সংবাদপত্রে জানানো হয়েছে। আমরাও সেই তথ্য আপনাদের জানালাম। পরবর্তীকালে আরও তথ্য উঠে এলে আপনাদের আমরা দিতে থাকব, তাই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।